আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আজ তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। তিনি বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। তিনি আরও বলেন, আন্দোলনকে কেন্দ্র করে একই সময়ে ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো আগামীকালের মধ্যে প্রত্যাহার করা হবে, আর বাকি মামলাগুলো ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। গতকাল দুপুরে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন। সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় হিসেবে পরিচিত এই মন্দিরে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলেন। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এসেছি এক মানুষ এক অধিকার প্রতিষ্ঠার জন্য। এতে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করুন, ধৈর্য ধরুন। অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ সকালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সাভারে জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টাদের সংলাপের সর্বসম্মত সিদ্ধান্তে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল একথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সহিত উপদেষ্টা পরিষদের সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করার বিষয়ে ব্যাপক ঐকমত্য হওয়ায় উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্ত ক্রমে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পুনরায় পূর্ণ মাত্রায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। যে কোনো দুর্ঘটনার শিকার হলে যে কেউ বিনামূল্যে ৯৯৯ এই নম্বরে কল করে সাহায্য চাইতে পারে। এই নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যায়। এদিকে মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে তার তথ্য জানাতে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসব ধর্মীয় উপাসনালয়গুলো দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার বা আক্রান্ত হলে তার তথ্য 01766 ৮৪৩৮০৯। আমি আবার বলছি 01766 ৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে ফোন করে খুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। প্রায় ১ মাস বন্ধ থাকার পর আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালু হয়েছে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাসের সই করা অফিস আদেশে ক্লাস চালুর এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে পুরোদমে শ্রেণী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। সেনাবাহিনীর ঘোষণার ৬ দিন পর গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পুরোদমে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালুর নির্দেশনা দেওয়া হল।
সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার কসবা বাঘাসাইন রাস্তার আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। আজ এই নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ফারুকুল হক। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে ব্যয় হচ্ছে প্রায় ৪২ লক্ষ টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের জৈন্তাপুরে আমন ধানের আবাদে সাফল্যের পথে চাষিরা। চলতি মৌসুমে উপজেলায় আমন ধানের আবাদ পুরোদমে চলছে। আবহাওয়া অনুকূলে থাকায় পুরো উপজেলায় চাষিরা বিরামহীনভাবে আমন আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের আমন ধান প্রদর্শনীর পাশাপাশি প্রণোদনার আওতায় সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের কৃষি পরামর্শ প্রদান এবং তদারকিতে কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আমন ফসলের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ২৬ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ২৮। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়। আল্লাহ হাফিজ।